সুপ্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে জাতীয় কাবাডি পুরুষ ও নারী 2025-এর আজকে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে যাচ্ছে। মাঠে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিকে। खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेलो ओ खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेलो মাঠে প্রবেশ করবেন মৌলভীবাজার জেলা। खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेलो ओ खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेलो টস অনুষ্ঠিত হবে। রেফারি আলমগীর হোসেন ম্যাচটা পরিচালনা করবেন। তার সঙ্গে দক্ষ আম্পায়ার প্যানেল রয়েছে। বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, তাদের প্রতিপক্ষ শক্তিশালী জেলা মৌলভীবাজার। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছেন এই দলটা। দেখার বিষয়ে বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিপক্ষে কি পারফরমেন্সটা করতে পারে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। টস উইন বিকেএসপি, চয়েস কোড। দুই দল ম্যাচের আগে যে পরিকল্পনাগুলো করেন খুবই গুরুত্বপূর্ণ এবং সেই প্ল্যান মাফিক কিন্তু ওনারা খেলতে চাইবেন। মৌলভীবাজার এই টুর্নামেন্টের সব থেকে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আজকে তাদের হিসাব করলে প্রায় 5 কি 6 নাম্বার ম্যাচটা হবে এবং অপরদিকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি তাদের কিন্তু প্রথম ম্যাচ মৌলভীবাজারের সঙ্গেই তারা প্রথম ম্যাচটা খেলবেন এবং তাদের প্রতিপক্ষ তাদের গ্রুপে বাংলাদেশ সেনাবাহিনীও রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী গতকাল কিন্তু মৌলভীবাজারের সঙ্গে গানের লোক আছে। রাজু রেডি আছে? खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेलो ओ खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेलो खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेलो ओ खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेलो টস পর্ব অনুষ্ঠিত হবে। রেফারি ইনামুল হক, আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আবুল কালাম এবং পারুল তরুকদার। আম্পায়ার এনামুল হক, রেফারি এনামুল হক টসটা পরিচালনা করবেন। দুই দলের দুই অধিনায়ক নাহিদা আজকের ম্যাচের অধিনায়কের দায়িত্বে রয়েছেন তিনি এবং বাংলাদেশ পুলিশের
বাংলাদেশ পুলিশের পক্ষে ক্যাপ্টেন শারমিন। টচ উইন ব্রাহ্মণবাড়িয়া চয়েস কোর্ট। রাজু ভাই কোনটা দেখাচ্ছ? আমাকে একটু বললে ভালো হবে। সুপ্রিয় দর্শক, যারা 1 ইয়ারে যুক্ত আছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর একবার। যথারীতি চমৎকার একটা ম্যাচ হতে যাচ্ছে দিনের শুরুতেই। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, তাদের পক্ষে এসেছেন বাংলাদেশ অনূর্ধ্ব 18 দলের দলীয় অধিনায়ক, বাংলাদেশকে পদক এনে দিয়েছেন। তিনি এসেছেন দলের জন্য এই অবস্থা রেড করার জন্য। চমৎকার একজন রেডার, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য একজন রেডার আকাশ, তিনি রেড করে গেলেন। অবস্থা সাকিব, তিনি এসেছেন টু অর ডাই রেড, অনেকটা ভিতরে ঢুকেছেন সাকিব, জোড়া পায়ে ব্লকটা করলেন সেকেন্ড ম্যান পজিশন থেকে। অনবদ্য একটা ব্লক, নাম্বার 5 দলের পক্ষে চমৎকার ফাহিম আলী সেকেন্ড ম্যান পজিশন থেকে বেরিয়ে এসে ব্লকটা করলেন একদম জোড়া পায়ে। হয়তো রেডার বুঝতে পারেনি যে সেকেন্ড ম্যান পজিশন থেকে এরকম একটা ব্লক করবে। বোনাস সহ আর একটা পয়েন্ট, মোট 2টা পয়েন্ট যুক্ত হয়ে যাবে স্কোর বোর্ডে। অবস্থার ওয়েট সাইদুল, তিনি এসেছেন মৌলভীবাজার দলটার পক্ষে, খুবই জন্মনে একজন রেডার। বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান। অবস্থার ফেট অনেকটা ভিতরে ঢুকেছেন আকাশ, তিনি এসেছেন দলের পক্ষে, দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন রেডার এবং দলীয় অধিনায়কের দায়িত্বটাও তিনি পালন করে থাকেন। বাংলাদেশ অনূর্ধ্ব 18 দলের হয়েও তিনি বাহরাইনে দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশকে চমৎকার সাফল্য নিয়ে এসে দিয়েছেন। এবং টোটাস থেকে একটা পয়েন্ট, চমৎকার একটা টোটাচ। অবস্থা দলের পক্ষে নাম্বার 22, তিনি এসেছেন রেড করার জন্য। এরকম একটা অবস্থায় জোড়া পায়ে ব্লকটা করলেন অনবদ্য নাম্বার 13, তিনিও খেলেছেন বাংলাদেশ দলের অনূর্ধ্ব 18-তে। চমৎকার পারফরমেন্স রানা সর্দার, চমৎকার একটা দল গুছিয়েছেন, কিন্তু তাদের কিন্তু লড়াইটা হবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে। দেখা যাক সেই জায়গাটাতে তারা কি করতে পারবেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির সকল ধরনের চেষ্টাটা ওনারা করে যাবেন, কারণ ওনারা প্রত্যেকটা দিন প্র্যাকটিসে থাকেন। প্র্যাকটিস, পড়ালেখা, এগুলো নিয়ে তাদেরকে বেড়ে উঠতে হয়। বলতে বলতে অ্যাঙ্গেল হোল্ড করেছেন অনবদ্য, একাই কিন্তু রুখে দিলেন এই অবস্থায়। চমৎকার একটা অ্যাঙ্গেল হোল্ড করেছেন নাম্বার 11, দৃষ্টিনন্দন ছিল
অ্যাঙ্গেল হোলটা তার দেখার মতো ছিল। অবসার্ভেট আকাশ তিনি এসেছেন, একজন লাইন আউট হয়েছে, একজন স্বেচ্ছায় ধরাটা দিলেন। লোনা দুটা, একজন লাইন আউট, একজন টাচ, আর লোনা দুটা পয়েন্ট, মোট 4টা পয়েন্ট হয়ে যাবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান খেলার শুরুতেই কয়েক মিনিটের মধ্যেই কিন্তু প্রথম লোনাটা তুলে নিল তাদের ঘরে। মৌলভীবাজার তারাও চাইবেন যে আজকের ম্যাচটা যাতে ঠিক মতো সম্পূর্ণ করতে পারেন। জেলাদের মধ্যে জেলা চ্যাম্পিয়ন হয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সব খেলোয়াড়দের। সাইদুল অপরিসীম ভূমিকা ছিল এই খেলোয়াড়টির, এই দলটার পক্ষে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন তাদের যে ডিফেন্স, তাদের যে কম্বিনেশন চমৎকার। পার্সিউ রেড, ও ওয়াও, পার্সিউ রেড থেকে একটা পয়েন্ট কিন্তু আদায় করলেন। অনবদ্যভাবে শুরু করেছেন সাকিব, তিনি এসেছেন দলের জন্য, দলের খুবই গুরুত্বপূর্ণ একজন রেডার। ডু অর ডাই রেডগুলো তিনি পরিচালনা করেন। অনবদ্য একটা অ্যাঙ্গেল হোল, তারপরে কিন্তু দলগত ব্লক। অ্যাঙ্গেল হোল্ড সামান্য একটু, শুধু অ্যাঙ্গেলটাকে নড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, সামান্য একটু ডিস্টার্ব করতে হবে। এবং বিকেএসপির যে কাভার লাইন আপ চমৎকার। অবসার্ভেট দলের পক্ষে খুবই ক্ষিপ্র গতির একজন রেডার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে ট্যালেন্ট হান্ট করে সব থেকে সেরা সেরা খেলোয়াড়গুলোই কিন্তু তারা ট্রেনিং করেন এবং বিকেএসপিতে ভর্তি নেন, এবং তারাই কিন্তু একটা সময় বাংলাদেশ জাতীয় দল এবং বিভিন্ন ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং বিকেএসপির হয়ে প্রতিনিধিত্ব করেন। একটা পয়েন্ট হয়ে গেল হ্যান্ডটাস থেকে। অবস্থায় রেড করতেছেন দলের পক্ষে জার্সি নাম্বার 1। গত ম্যাচেও চমৎকার খেলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে। এই ম্যাচটাতেও চাইবেন যাতে ঘুরে দাঁড়ানো যায়। বলতে বলতে চমৎকার একটা ব্লক করলেও কিন্তু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। রেড করতে কে যাবেন? আকাশ, ইয়াস তিনি যাচ্ছেন। কাবাডির জন্য চমৎকার একটা গঠনে আকাশের শরীরের। একটা সময় তিনি যদি কাবাডিটা স্বপ্নটা যদি তার জাতীয় দলে খেলা থাকে, তিনি কিন্তু একদিন জাতীয় দলে প্রতিনিধিত্ব করবেন, এবং জাতীয় দলে কিন্তু এই ধরনের খেলোয়াড়দের খুবই প্রয়োজন। লম্বা গড়নের খেলোয়াড়, হ্যান্ড টাচ এবং টো টাচটা ঠিক মতো করতে পারবেন। এবং রেডটা সফলভাবে সম্পন্ন করলেন কোনো পয়েন্ট ছাড়াই। অবস্থা রেড সাইদুল ইসলাম মৌলভীবাজার দলের পক্ষে। ইয়াস বোনাসটা কনফার্ম করেছেন এবং কাভার থেকে বেরিয়ে গেলেন, কম্বিনেশনের খানিকটা ঘাটতি ছিল। নারীদের বিভাগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া রেড করছেন এ পর্যায়ে নাম্বার 4 দলের পক্ষে, তিনি এসেছেন রেড করার জন্য। রিয়া বাংলাদেশ পুলিশের বিপক্ষে রেডটা করছেন। বাংলাদেশ পুলিশ শক্তিশালী একটা দল, অবস্থায় রেড করতে গিয়েছেন দলের পক্ষে নাম্বার 4। চমৎকার একটা ব্লক হয়েছে, অনবদ্য একটা অ্যাঙ্গেল হোল, পরবর্তীতে দলগত ব্লক। এখন পর্যন্ত এক্সট্রা খেল করে যাচ্ছেন কিন্তু না, শেষ পর্যন্ত কিন্তু ব্লক হতে হলো। এই ধরনের ব্লকগুলো করলে জেলা দল, যে জেলাগুলো রয়েছে সার্ভিসেস দলগুলোর সঙ্গে খেলছে, তাদের কিন্তু আত্মবিশ্বাসটা বেড়ে যায়। রেড দলীয় অধিনায়ক আজকের ম্যাচের, দলীয় কাপ্তান, তিনি এসেছেন রেড করার জন্য নাম্বার 10 নাহিদা। অনেকটা ভিতরে ঢুকেছেন, হ্যান্ড টাচের একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং চলে গেলেন, কোনো পয়েন্ট নয়। এ পর্যায়ে রেড শ্রাবণী
বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড় কিছুদিন আগেই বিশ্বকাপটা শেষ করেছেন, পদক রয়েছে বিশ্বকাপে, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশ দলের হয়ে। এবার সার্ভে ডু অর ডাই রেড, আবারও এসেছেন রিয়া, নাম্বার 4, ব্রাহ্মণবাড়িয়া জেলা চ্যাম্পিয়নশিপে কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশের মধ্যে নারীদের বিভাগ থেকে দ্বিতীয় স্থানটা অর্জন করেছেন। চমৎকার লড়াইটা করেছেন, অনেকটা ভিতরে ঢুকেছেন। ডু অর ডাই রেড অবশ্যই গুরুত্বপূর্ণ একটা রেড, দেখা যাক আরো ভিতরে যাবেন কিনা, সেই সুযোগটা নেবেন কিনা। কয়েক সেকেন্ড রয়েছে, রেডার আউট। ডু অর ডাই রেড ছিল, হয় মারো নয়তো মরো, সেই জায়গাটাতে কিন্তু পয়েন্টটা কিন্তু নিতে পারেনি। রেড বাংলাদেশ পুলিশ অনেকটা ভিতরে, টোটাস একটা পয়েন্ট পেয়ে যাবে। নাম্বার 6 ইশরাত জাহান সাদিকা, চমৎকার একজন খেলোয়াড়। অ্যাপারচুনিটিজেশন যথারীতি ব্রাহ্মণবাড়িয়া নাহিদা, হাইটটা চমৎকার রয়েছে, শুধু ক্ষিপ্রতা বাড়াতে হবে এবং ফুটওয়ার্কটা ঠিক মতো করতে হবে, তাহলে কিন্তু তার কাবাডি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আবুল কালাম আম্পায়ার, তিনি কিছু একটা বলে দিলেন। ভেইট শ্রাবণী তিনি এসেছেন, দুজনের একটা ডিফেন্স লাইন আপ, তাদের বিপক্ষে রেড করছেন, ধরেছেন, ব্লকটা হতো, ব্লকটা করেই ফেলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত পাটা কিন্তু বেরিয়ে গিয়েছে এবং পাটা দিয়ে মিড লাইনটা কিন্তু স্পর্শ করলেন। এবং লোনা সহ টাচ এবং লোনা মোট 4টা পয়েন্ট বাংলাদেশ পুলিশের পক্ষে যাবে। অবস্থায় রেড করতে এসেছেন নাম্বার 5 শারমিন, দলের পক্ষে অনেকটা ভিতরে ঢুকেছেন, বাকলাইনের ভিতর থেকে ট্রাই করে যাচ্ছেন, বাকলাইনের খানিকটা ভিতরে ঢুকছেন, তার থেকে কিন্তু ভিতরে ঢুকতে চাচ্ছেন না, বা সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন না, এই কারণে হয়তো ভিতরে ঢুকতে চাচ্ছেন না। নাম্বার 4 তিনি এসেছেন বাংলাদেশ পুলিশের পক্ষে, বোনাসটা এসেই কনফার্ম করেছেন, খুবই ফাস্ট, এবং ফাস্ট হওয়ার অবশ্যই কারণ রয়েছে। যখন ডু অর ডাই রেড ব্রাহ্মণবাড়িয়া দলের, বাংলাদেশ পুলিশ বা যে সার্ভিসেস দলগুলো রয়েছে, এদের খেলা হওয়ার 3 মাস আগে থেকে কিন্তু তাদেরকে ক্লোজ করা হয়, তো এখান থেকে প্র্যাকটিস। এবার কিন্তু ভুল করে বসলেন, দুজনকে টাচ করেছেন, নাম্বার 7 এবং নাম্বার 1। নাম্বার 1 শারমিন সুলতানা এবং নাম্বার 7 সুচরিতা চাকমা, দুজনকে টাচ করে গিয়েছেন এবং আমার চমৎকার একটা রেড করে আবার কিন্তু একটা পয়েন্ট নিয়ে আসলেন। এবার যে আবার রেড দলের পক্ষে নাহিদা, তিনি এসেছেন, শীতের চাদরে ঢাকা, ঢাকা শহর বাংলাদেশের রাজধানী, এখানেও শীতের আগমন ঘটেছে এবং টুর্নামেন্ট শুরুর একদিন আগ থেকেই প্রচন্ড শীত পড়েছে। অবস্থায় পুরুষদের বিভাগে বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান রেড করছেন দলের পক্ষে রাকিবুল হাসান, তিনিও খেলেছেন বাংলাদেশ দলের হয়ে অনুর্ধ-18, বাহারাইনে খেলেছেন, চমৎকার পারফরমেন্স করেছেন বাংলাদেশ দলের হয়ে। বিকেএসপি থেকে প্রায় বেশ কয়েকজন খেলেছেন এবং বিকেএসপি থেকে অনেক খেলোয়াড় কিন্তু সাপ্লাই দিয়েছেন। চমৎকার একটা ব্লক হয়েছে, জোড়া পায়ে ব্লক, অনবদ্য একটা ব্লক করলেন নাম্বার 18 দলের পক্ষে আব্দুল্লাল, চমৎকার, তিনিও খেলেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এর
খেলোয়াড় বাংলাদেশ অনূর্ধ্ব 18 দলে খেলেছেন। চমৎকার জোড়া পায়ে যে ব্লকটা করলো বুঝতে পারেননি কিন্তু কোচ খান মোহাম্মদ ইমতিয়াজ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের খান মোহাম্মদ ইমতিয়াজ জীবন তিনি যেভাবে শিখিয়েছেন এবং যেভাবে ট্রেনিংটা করিয়েছেন তাদেরকে, বিকেএসপির একজন অন্যতম কোচ কাবাডির জন্য এবং বাংলাদেশের মধ্যেই কিন্তু বলা যায় অন্যতম একজন কোচ খান মোহাম্মদ ইমতিয়াজ দলটাকে খুব চমৎকারভাবে ট্রেন করেছেন এবং তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে বাংলাদেশ আর্মির সঙ্গে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। অবস্থা দলের পক্ষেই রেড করতে এসেছে নাম্বার 1 মৌলভীবাজার দলটার পক্ষে। 4 জনে একটা ডিফেন্স লাইন আপ, এখান থেকে পয়েন্ট আদায় করতে পারবেন নাকি, অনেকটা ভিতরে ঢুকেছেন, হ্যান্ডাসের প্রবণতা। অবস্থায় আব্দুল্লাহ ঠিক তার ওই দিকটাতে রেডটা পরিচালনা করলেন এবং আব্দুল্লাহ খানিকক্ষণ আগে জোড়া পায়ে যে একটা ব্লক করেছেন, চমৎকার ছিল ব্লকটা। ডু অর ডাই রেড, থার্ড রেড রাকিবুল তিনি এসেছেন, খুবই দ্রুত গতি সম্পন্ন একজন রেডার, বোনাসটা চমৎকারভাবে নিতে পারেন এবং ভুল করলেন, অ্যাঙ্গেলটাকে হোল্ড করতে চেয়েছিলেন। বিকেএসপি যেভাবে ফুটওয়ার্ক করে আপনি যদি লক্ষ্য করেন কোর্টে থাকেন, তার পা ধরতে গেলেও কিন্তু তার পাটা আপনি ঠিকমতো খুঁজেই পাবেন না, এতটা গতি তাদের পায়ে রয়েছে, ফুটওয়ার্কের এতটা গতি এবং সব সময় তারা ফুটওয়ার্ক এবং সব ধরনের স্কিল নিয়ে কাজ করে থাকেন। এই অবস্থা রেড তারেক তিনি এসেছেন, গতকাল মাথায় ইনজুরি নিয়ে দলকে ফাইনালে চ্যাম্পিয়ন করেছেন এবং সেরা ডিফেন্ডারের খেতাবটা কিন্তু তিনি নিয়েছেন জেলা চ্যাম্পিয়নশিপে মৌলভীবাজার দলটার পক্ষে। সে তারেক তিনি গিয়েছেন রেড করার জন্য নাম্বার 9। অবশ্য অনেকটা ভিতরে ঢুকেছেন, এখান থেকে যেতে পারবেন না, চমৎকার একটা ব্লক হয়েছে। সাকিব নাম্বার 15 তিনি কিন্তু ব্লকটা করেছেন, দলের সবথেকে সিনিয়র খেলোয়াড়। সম্ভবত খানিকটা লেগেছে, ব্যাকিল করেছিল, এই সময় খানিকটা লেগেছে। 4 জনের দলে আবারও পরিণত হয়ে গিয়েছে বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং অপরদিকে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন মৌলভীবাজার, তারা কিন্তু 2025-এর মুকুটটা তাদের ট্রফিটা তাদের ঘরে তুলে নিয়েছেন। মৌলভীবাজার দলটা চমৎকার একটা দল ছিল, অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তারা প্রত্যেকটা ম্যাচ জেলা পর্যায়ে অর্থাৎ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল তাদের জন্য। বগুড়া, খুলনা এদের মতো দল, মাদারীপুর এই দলগুলোর বিপক্ষে কিন্তু খেলেছিলেন এবং চমৎকারভাবেই তারা শেষ করেছিলেন টুর্নামেন্টে। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে তাদের গ্রুপে অবশ্য মৌলভীবাজার, গোপালগঞ্জ, টাঙ্গাইল এবং মাদারীপুর ছিল। অবস্থার ভেইট দলের পক্ষে সাইদুল ইসলাম তিনি এসেছেন অনেকটা ভিতরে, ব্যাকহিল করেছিলেন, টোটাসের চেষ্টা চমৎকারভাবে ট্রাইটা করেছিলেন। অবস্থায় দেখা যাক রানা অবস্থায় রাইট কর্নারটাতে রয়েছেন এবং কাভারের পজিশনে খেলেন, বলতে বলতে ব্লকটা হয়ে যাবে। রানা অ্যাঙ্গেলটা হোল্ড করেছেন, সেকেন্ড টাইম দলগত একটা ব্লক। রানা চমৎকার, এটাই শিখে এসেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনে কিন্তু প্রায় 3 মাস মেয়াদী ক্যাম্প করে বাংলাদেশ অনূর্ধ্ব-18 দলে খেলেছেন এবং বাংলাদেশকে পদক নিয়ে এসে দিয়েছেন। রাকিবুল তিনি এসেছেন দলের জন্য রেড করতে। রাকিবুল তার যে ফুটওয়ার্ক আপনি যদি লক্ষ্য করেন, তার যারা ডিফেন্স রয়েছেন মৌলভীবাজারের, ওনারা কিন্তু তার পাটা খুঁজেই পাবেন না, এতটা ফাস্ট। অবস্থায় তারেককে হ্যান্ড টাচ করেছেন, একটা পয়েন্ট পেয়ে যাবেন। রেফারি আলমগীর হোসেন, আম্পায়ারের দায়িত্ব পালন করছেন গোপী রঞ্জন। অবস্থায় রেড দলের পক্ষে নাম্বার 10 তিনি এসেছেন রেডটা পরিচালনা করার জন্য। ঠান্ডা মাথায় রেডটা পরিচালনা করলেন।
অবস্থায় আবারও রেড করতে এসেছেন দলের পক্ষে, এবং খান মোহাম্মদ ইমতিয়াজ তিনি কিন্তু খেলোয়াড়টিকে ঠিক জায়গায় ইউজ করেন, যেই খেলোয়াড়টিকে যেই জায়গায় ইউজ করতে হবে ঠিক সেই ইউজটাই কিন্তু করেন। এই অবস্থায় ধরে পেরেছেন, সিঙ্গেল পায়ে থাই হোল্ডটা করেছেন, চমৎকার সিঙ্গেল লেগে থাই হোল্ডটা কিন্তু চমৎকার ছিল। এই অবস্থায় তার স্টেপটা বুঝতে পেরেছিলেন এবং তার টার্নিং পয়েন্ট অনুযায়ী কিন্তু ব্লকটা করেছেন, সেখান থেকে বেরিয়ে যেতে পারেনি। তাদের আসল পরীক্ষাটা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে। অবস্থা রেট অনেকটা ভিতরে ব্যাকহিল করেছিলেন সেকেন্ড ম্যান পজিশনে, আবার সেকেন্ড অনেকটা ভিতরে ঢুকে পড়েছেন, এখান থেকে বেরিয়ে যেতে পারবেন না। কাবার থেকে বেরিয়ে গিয়ে চমৎকার একটা ব্লক করলেন, অনবরত একটা ব্লক, কারণ অনেকটা ভিতরে ঢুকে গিয়েছেন। তাদের আসলে বিকেএসপির প্যাটার্ন অনুযায়ী তাকে পুশ করতে হবে, অর্থাৎ একদম বোনাস লাইনের অনেকটা ভিতরে ঢুকে গিয়েছেন। যখন বোনাস লাইনের ভিতরে প্রবেশ করবেন একজন রেডার, সেটাকে কিন্তু ছাড় দিবে না। অবস্থা আকাশ তিনি এসেছেন বিকেএসপির পক্ষে, খুবই দ্রুত গতিতে রেডটা পরিচালনা করেন এবং অধিনায়ক অনূর্ধ্ব 18 বাংলাদেশ দলের তিনি রেডটা পরিচালনা করছেন। অবস্থা নাম্বার 10 মৌলভীবাজার দলের জন্য নাম্বার 10 খুবই গুরুত্বপূর্ণ একটা জার্সি নাম্বার হয়ে থাকে, এবং যেই খেলোয়াড়গুলো নাম্বার 10 জার্সি নিয়ে খেলেন তারা কিন্তু অবশ্যই চমৎকার কাবাডিটা খেলেন বলে, এবং দলের জন্য প্রাণভোমরা বলা যায়, তাদেরকে কিন্তু নাম্বার 10টা দেওয়া হয়। অবস্থায় তিনি রেডটা করছেন, বাকলাইনে বেশ খানিকটা ওপর থেকে ফেরত চলে গেলেন। পার্সিউ রেড সাকসেস হয়েছেন। এর আগেও কিন্তু পার্সিউ রেডটা পরিচালনা করেছিলেন, খুবই ফাস্ট অ্যাডভান্সড বিকেএসপি ছেলেগুলো, চমৎকার। এরাই কিন্তু একদিন বাংলাদেশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করবেন। ইতিমধ্যেই কিন্তু জাতীয় দলে বয়সভিত্তিক দলে প্রতিনিধিত্ব করে ফেলেছেন প্রায় 8 জনের মতো খেলোয়াড়। খেলোয়াড় পরিবর্তন করবেন, সবাইকে ট্রাই করবেন, কিন্তু দেখা যাক সবাইকে সঠিকভাবে ইউজ করতে পারে কিনা। অবস্থায় সাকিব তিনি এসেছেন দলের পক্ষে। সাকিব নামটা শুনলে ক্রিকেট প্রেমী মানুষদের মধ্যে কিন্তু অন্যরকম একটা আবেগ কাজ করে। অবস্থা তিনি রেডটা করছেন, খুবই চনমনে একটা ডিফেন্স লাইন আপ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির, একদম চাতক পাখির মতো চেয়েছেন। আবারও কিন্তু পার্সিউ রেড, পর 2বার পার্সিউ রেডটা কিন্তু পরিচালনা করলেন। এই পার্সিউ রেডটা কিন্তু সবাই পরিচালনা করতে পারেন, এবং রাইট কর্নার থেকে চমৎকারভাবে বেরিয়ে গিয়ে পার্সিউ রেডটা কিন্তু করলেন। ড্রু অর ড্রাইভ রেড নাম্বার 4 তিনি এসেছেন মৌলভীবাজার দলটার পক্ষে, মতিন মিয়া তিনি রেডটা করছেন বাকলাইনের খানিকটা উপর থেকে, কারণ বেশি একটা ভিতরে যেতে চাচ্ছেন না, এবং ঢুকেও পড়েছিলেন। ইয়াস, অ্যাঙ্গেলটা হোল্ড করেছেন সেকেন্ড টাইম, দলগত বডি ব্লকটা করলেন। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন শুধু অ্যাঙ্গেলটাকে একটুখানি হোল্ড করে দিলেই সেকেন্ড টাইম কাভার বা রাইট কর্নার ওনারা গিয়ে কিন্তু বাকি কাজটা করে দিবে। অবস্থা নাম্বার 11 এখন পর্যন্ত অলরাউন্ডিং পারফরমেন্স করেছেন দলের হয়ে। মৌলভীবাজার তাদের পক্ষে নাম্বার 1 তিনি যাবেন রেডি। নারীদের বিভাগে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আরেকবার ব্রাহ্মণবাড়িয়া জেলা দল, তারা রেড করছেন। বলতে বলতে ব্লকটা হয়ে গেল।
ব্রাহ্মণবাড়িয়া 6, বাংলাদেশ পুলিশ 39। নাম্বার 8 অনেকটা ভিতরে হ্যান্ড টাচটা করার চেষ্টা, কিন্তু সফল হতে পারেননি। এখনো চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, ধরেছেন। চমৎকার একটা অ্যাঙ্গেল হোল ছিল, কিন্তু ধরে রাখতে কিন্তু পারলেন না। দলের পক্ষে নাম্বার 8 তহরিম, তিনি রেডটা পরিচালনা করলেন এবং একটা পয়েন্ট নিয়ে গেলেন। সাবস্টিটিউট শ্রাবণী মাঠে বাইরে চলে গেল এবং জার্সি নাম্বার 4 তিনি মাঠে প্রবেশ করলেন, লাকি আক্তার। অবস্থা রেড, খুবই ঠান্ডা মাথায় দেখে শুনে রেড করছেন, খানিকটা হাসি উজ্জ্বল মুখে। কয় এবার হয়তো ধরলেও খুব ধীরে সাস্তে ধরিও, যাতে আঘাতটা না পড়ে আমার গায়ে। অবস্থায় মাঠের বাইরে চলে যেতে হবে তাকে। আবারও লোনা সহ মোট 3টা পয়েন্ট পেয়ে যাবে বাংলাদেশ পুলিশ। এই ম্যাচটা কিন্তু বাংলাদেশ পুলিশ ওয়ার্ম আপ ম্যাচ খেলছে, দেখেই বোঝা যাচ্ছে। টাইম আউট। আকাশ, তিনি দলীয় কোচের দায়িত্বটা পালন করছেন। আমরা দেখবো আকাশ এই সময়টা কি টোটকা দিবেন খেলোয়াড়দেরকে, আসলে কি বলতে চাচ্ছেন, যে কোনো রকম এই ম্যাচটা বেঁচে যাও, বাড়িতে গিয়ে ফিরে যাই, না কি তার থেকেও ভালো করার জন্য অনুপ্রেরণা যোগাবেন, সেটাও কিন্তু দেখার বিষয়। খুব ঠান্ডা মাথায় বোঝাচ্ছেন, খুবই দায়িত্ব তার ঘাড়ে। দেখা যাক। অবশ্যই এরকম একটা সিনিয়র দলের সঙ্গে খেলছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশ পুলিশ। একাধিক খেলোয়াড় কিন্তু জাতীয় দলে খেলেন এই বাংলাদেশ পুলিশের। নাম্বার 10 বোনাসটা কনফার্ম করেছেন। নাহিদা ব্রাহ্মণবাড়িয়া দলের পক্ষে তিনি গিয়েছেন, কিন্তু রেডার আউট হয়ে গেল। অবশ্য রেড নাম্বার 4 তিনি এসেছেন, লাকি আক্তার। বোনাসটা কনফার্ম করলেন। অনেকটা পয়েন্টে তারা এগিয়ে আছেন। এই জায়গায় কিন্তু সবাইকে ট্রাই করছেন বাংলাদেশ পুলিশ, যারা সাইড বেঞ্চে থাকেন সব সময়। চমৎকার একটা পুশ নাম্বার 11 দলের জন্য, ইয়াসমিন। নাম্বার 8 তাহারিম। বাংলাদেশ পুলিশ তারা কিন্তু খুব হেসে খেলেই ম্যাচটা জয়লাভ করবেন, দেখেই বোঝা যাচ্ছে। তাদের পয়েন্টের দিক তাকালেই কিন্তু বোঝা যায়। তাদের পয়েন্টটা লক্ষ্য করলে দেখতে পারবেন 49, এবং অপর দিকে যথারীতি ব্রাহ্মণবাড়িয়া তাদের পয়েন্টটা 7। এরপর রেড দলের পক্ষে জার্সি নাম্বার 11। বলতে বলতে ব্লকটা কিন্তু হয়ে গেল। বাংলাদেশ পুলিশের যে শখটা কষেছেন, খুবই রিল্যাক্সে খেলছেন, এবং তারা কিন্তু যেভাবে খেলছেন মনে হচ্ছে প্র্যাকটিস ম্যাচটা কিন্তু তারা খেলছেন। দলের পক্ষে নাম্বার 10 ব্যাকহিল করেছেন, হ্যান্ড টাচের চেষ্টা এবং অ্যাঙ্গেল হোল্ড, কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না। সবাই কিন্তু সব থেকে বেশি অ্যাঙ্গেল হোল্ডটাই করার ট্রাই করে যাচ্ছেন, কিন্তু অ্যাঙ্গেল হোল্ড করলে যোগ্য সাপোর্টটা প্রয়োজন কাবার বা তার বিপরীত দিকে কর্নার থেকে, তাহলেই কিন্তু সফল হতে পারবে অ্যাঙ্গেল হোল্ড করতে গেলে। অ্যাঙ্গেল হোল্ড আপনি একাই করে ধরে রাখতে পারবেন না, যদি না খুব ভালো অ্যাঙ্গেল হোল্ড করতে পারেন। যদি মোটামুটি অ্যাঙ্গেল হোল্ড করতে পারেন তাহলে কিন্তু আপনার দলের কাভারের সাপোর্টটা প্রয়োজন হবে। রেড করতে এসেছেন দলের পক্ষে লাকি আক্তার। লাকি, অনেকটা লাকি বলা যায়, একজনকে টাচ করেছেন, আরেকজনকে টাচ করতে চেয়েছিলেন। 1 পয়েন্ট ফর বাংলাদেশ পুলিশ।
বাংলাদেশ পুলিশ লোনা সহ 3টা পয়েন্ট পেয়ে যাবে। তাদের পয়েন্ট কিন্তু হু হু করে বেড়েই যাচ্ছে। বাংলাদেশের শীত ঢাকা শহরে যেভাবে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তাদের পয়েন্টটাও কিন্তু ঠিক ওভাবেই বেড়ে যাচ্ছে। তাদের পয়েন্ট 55 এবং অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া তাদের পয়েন্টটা কিন্তু যথারীতি 7। সব থেকে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে লড়াইটা হচ্ছে। ওয়ান স্কিন সাইদুল ইসলাম পুরুষদের বিভাগে আবারও পার্সিউ রেড, চমৎকার একটা রেড করলেন। এই নিয়ে বেশ কয়েকটা পার্সিউ রেডটা কিন্তু করেছেন। নাম্বার 11 অলরাউন্ডিং পারফরমেন্স কিন্তু করছেন আজকে এখন পর্যন্ত তাম্বির মিয়া। খুবই গুরুত্বপূর্ণ আজকে রেডগুলো তিনি করেছেন, একদম পার্সিউ রেড সেগুলো করেছেন এবং চমৎকার অ্যাঙ্গেল হোল্ড করেছেন। কিন্তু রাইট কর্নারে খেলে থাকেন এবং রাইট কর্নার থেকে কিন্তু পার্সিউ রেডগুলো পরিচালনা করেছেন। হাতের ইশারাটা করছেন আবদুল্লাহকে। সময়ের সঙ্গে সৎ ব্যবহারটা কিন্তু করতে চাইবেন। মঞ্চে বসে খেলাটা উপভোগ করছেন মাসুদুর রহমান চুন্নু, সদস্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন। একটা পয়েন্ট মৌলভীবাজার দলটার পক্ষে যোগ হয়ে যাবে। রেড আকাশ তিনি এসেছেন, এসে কিন্তু বোনাসটা কনফার্ম করতে চাচ্ছেন এবং টো টাচ করেছেন। ইয়াস, টো টাচ থেকে সাকসেস হয়েছেন। বোনাস সহ একটা পয়েন্ট, মোট 2 পয়েন্ট পেয়ে যাবে। অবস্থা দলের পক্ষে সাইদুল ইসলাম তিনি এসেছেন। চমৎকার একটা কম্বিনেশন কিন্তু এই দলটা। বলতে বলতে কাভার থেকে বেরিয়ে গিয়েছিলেন ব্লক করার জন্য, ব্যাশিংটা খুব ভালো হয়নি, এই কারণে কিন্তু একক প্রচেষ্টা ছিল, ধরে রাখতে পারলেন। দলগত প্রচেষ্টার প্রয়োজন, দলগত প্রচেষ্টা থাকতে হবে। অফিসিয়াল টাইম আউট। রিভিউ নিয়েছেন ইয়াস, রিভিউ সিস্টেম কিন্তু আজকে থেকে রয়েছে এবং রিভিউটা চেয়েছেন এবং সেটি কিন্তু চেক করছেন। আমরা দেখব যে রিভিউটা থেকে শেষ পর্যন্ত রিভিউয়ের সৎ ব্যবহারটা করতে পারে কিনা। রেফারি আলমগীর হোসেন তিনি কিন্তু থার্ড আম্পায়ারের সঙ্গে কথা বলছেন। থার্ড আম্পায়ারের ডিসিশনটা কি আসে সেটাও কিন্তু দেখার বিষয়, যেহেতু আজকে থেকে রিভিউটা চালু হয়েছে। রিভিউটা থেকে অনেক গুরুত্বপূর্ণ ভুলগুলো উঠে আসে এবং রিভিউ থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে কি হয়েছিল। মৌলভীবাজার 64 জেলার মধ্যে চ্যাম্পিয়নের খেতাবটা অর্জন করেছেন। রেফারি আলমগীর হোসেন তিনি কিন্তু চেক করছেন এবং কথা বলছেন।
রেডার আউট হয়ে যাবে, একটা পয়েন্ট পেয়ে যাবে। অবস্থান রেড করতে চেয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে জার্সি নাম্বার 29 মুস্তাকিম। তিনিও বাংলাদেশ অনূর্ধ্ব 18 জাতীয় দলের হয়ে খেলেছেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে, প্রায় 8 জনের মতো। অবস্থা রানা তাকে কিন্তু টাচ করেছেন এবং রানা বেরিয়ে এসে কিন্তু তাকে পাঠিয়ে দিলেন। একটা রেড থেকে পয়েন্ট নিয়ে গেল মৌলভীবাজার। অবস্থা আকাশ দলীয় অধিনায়ক, তিনি এসেছেন রেডটা করার জন্য। খুবই দায়িত্ব রয়েছে তার কাছে এবং দায়িত্বটা পালন করতে হবে। ইয়াস, বোনাসটা ট্রাই করছেন এবং আকাশ এসে কিন্তু বোনাসটা ট্রাই করেন। ইয়াস, ভুলটা করলেন এবং সুযোগের সাথ ব্যবহারটা করে ফেললেন। এবার কিন্তু বুঝতে পারেনি, একদম খুবই রিল্যাক্স মুডে ছিল কিন্তু এই জায়গাটাতে। আমরা কয়েকদিন আগেও দেখেছিলাম বগুড়ার আপেল ঠিক এভাবেই একটা পিছন থেকে গিয়ে আক্রমণটা করেছিল। এ জায়গায় হয়তো আকাশ মনে মনে বলছেন পিছন থেকে নয়, সামন থেকে এসো, কিন্তু কাবাডিতে সামন পিছন বলে কোনো কথা নেই। যেদিক দিয়েই সম্ভব সেদিক দিয়ে ব্লক করতে হবে এবং প্রতিহত করতে হবে। আপনাকে রেড করতে গেলে চোখ কান খোলা রেখে কিন্তু রেডটা পরিচালনা করতে হবে। একদম রিল্যাক্স মুডে কিন্তু ছিল এই জায়গাটাতে। অবস্থা দলের পক্ষে চমৎকার একটা টোটাস। বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান খানিকটা খেল হারিয়ে ফেলেছেন, কিন্তু রেড মুস্তাকিম তিনি এসেছেন, হ্যান্ড টাচে ট্রাই করে যাচ্ছেন লেফট কর্নার থেকে।